যে পায়রাগুলো দেখছেন সবগুলো শিলের জন্য আছে এগুলো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর অনেকদিন পরেই পায়রা ঘর আপডেট নিয়ে এসেছি। সকাল থেকে ওয়েদারের অবস্থাটা কেমন আপনাদেরকে দেখাই। এখন তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশ দেখুন পুরো অন্ধকার হয়ে আছে। 9টা বাজে কিন্তু কোথাও রোদ ওঠেনি, রোদের দেখা মাত্র নেই। তো চলুন আমার পায়রার ঘরে আজকে দেখে নিই কী কী অবস্থা আছে। বাচ্চাগুলোকে তো সবগুলো ছেড়েই দিয়েছি। দেখুন এখানে দুটো লোটন আছে, ক্যাপাচিনো আছে, লোটন আছে। এই ঘরের ভিতরে দুটো বাচ্চা আছে, এগুলো সব রেডি হয়ে গেছে, এরা খাওয়া শিখে গেছে। আর বড়গুলোর অবস্থা একবার আপনাদের দেখিয়ে দিই কী অবস্থায় আছে এরা। আমার কিংটা তো ডিম দেয়নি এখন, কিংয়ের ফিমেলটা আমি চেঞ্জ করব, খুঁজছি ফিমেল। কারোর কাছে যদি থাকে আপনারা জানাবেন যে কারোর কাছে ফিমেল আছে কি না। হোয়াইট কিংয়ের ফিমেল, ফিমেলটা একটু সমস্যা হয়েছে। আর নিচের ঘরে আপনাদের দেখাই, এখানে লোটনটা ডিম দিয়েছে মনে হচ্ছে, জানি না এখনও ডিম দিয়েছে কিনা। এখানে তো এরা বসে আছে, কাঠি তুলেছে, হয়তো ডিম দেবে কয়েকদিনের মধ্যে। আর লক্কা তো ডিম দিয়েছিল, প্রায় 10 দিন আগে ডিম দিয়ে দিয়েছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে ক্যাপাচিনোর ডিম দিয়েছে আমি শুনেছিলাম, কিন্তু কালকে শুনলাম যে একটা ডিম নাকি পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো ওদেরকে ছেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি কোথায় কী ডিম আছে। পায়রাগুলো বেরিয়ে গেছে, এখন দেখে নেবো কার ঘরে কটা কি ডিম আছে। এখানে লোটনের ঘরে মনে হয় সবে, হ্যাঁ কালকে সবে ডিম দিয়েছে, একটাই ডিম আছে এর কাছে। আচ্ছা নিচের ঘরেতে কি অবস্থা? নিচের ঘরে এখনো ডিম দেয়নি এরা, এই ঘরে ডিম দেয়নি, ডিম দেবে তাহলে আজকে বা কাল পরশুর মধ্যে ডিম দিয়ে দেবে। আচ্ছা লক্কার ঘরে দুটো ডিম আমি অনেকদিন আগেই দেখেছিলাম, এই ডিমের কন্ডিশনগুলো একবার দেখে নেব, বাচ্চা এসছে কিনা। হ্যাঁ ডিমের কালার চেঞ্জ হয়েছে একটু, বাচ্চা এসেছে তাহলে। আর এর একটা ডিম বন্ধুরা কালকে কিভাবে বার হতে গিয়ে বা কোনো কারণে পড়ে গেছিলো নিচে, এখানে পড়ে গেছিলো, ডিমটাই পড়ে আছে এখন। অনেক দিন পরেই সব পায়রাগুলোকে এই ঘরে সেট করতে পেরেছি। পায়রাগুলোকে তো পুরানো ঘর থেকে নতুন ঘরেতে অনেক কষ্ট করেই সেট করানো হয়েছে। আর আমার ঘরেতে প্রচুর বাচ্চা নষ্ট হচ্ছে, বাচ্চা বলুন ডিম বলুন, ডিম ফুটে কখনো বাচ্চা বার হচ্ছে কিন্তু সেই বাচ্চা বাঁচছে না, পায়রা খাওয়াচ্ছে না, কখনো ডিমই ফুটছে না, ডিম নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলোর জন্য অনেক দিন ধরেই আমি বাচ্চা তুলতে পারছি না ঠিকঠাক। তো শীতকাল যদি আসে হয়তো বাচ্চাটা ঠিকভাবে উঠবে, কিন্তু এখন যা ওয়েদার চলছে কখনো ঠান্ডা শুরু হচ্ছে আবার কখনো বর্ষাকাল এসে যাচ্ছে। আর এরাও এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো চলুন এদেরকে খাওয়া দিয়ে নিই আর দেখি কতগুলো পায়রা হয়েছে আজকে এখন, কারণ অনেকদিন ধরেই আসিনি পায়রার ঘরে। আপনাদেরকে দেখাই সবাইকে একবার। খাওয়া দিয়ে দিয়েছি, ওই ছোটো আগে যেটাতে খাওয়া দিতাম সেটাতে এখন এদেরকে দিলে খেতে পারছে না, কারণ অনেকগুলো হয়ে গেছে, এই জন্য এদেরকে নিচেতে দিয়ে দিই। আর এখানে এই দুটো বার হয়নি এখনও, এরা খাওয়া শিখে গেছে কিন্তু বার হয়নি। লুটনের বাচ্চা দুটো এই ঘরে আছে, এরা খেতে পারে কিন্তু এখনও বার হচ্ছে না, কিন্তু সকালবেলা ধরেছিলাম সেই জন্যই বার হচ্ছে না। লক্ষাগুলোর লেজের পালক আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, এদের পালক তো আর কাটবো না কারণ ওরা ওই ঘরে চলে গেছে। দেখি কতগুলো পায়রা হয়েছে, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16টা পায়রা হয়ে গেছে বন্ধুরা। 5 জোড়া পায়রা আছে, তার মধ্যে 16টা পায়রা হয়ে গেছে, 3 জোড়া বাচ্চা আছে। দেখুন কতগুলো পায়রা হয়ে গেছে, এতগুলো পায়রাকে রাখা তো আমার পক্ষে সম্ভব না। আমি নিজে বাড়ি থাকি না, মা পায়রাগুলোকে দেখে, এতগুলো পায়রা দেখাশোনা করা মায়ের পক্ষে সম্ভব না, এই জন্যই পায়রাগুলোকে বিক্রি করে দেবো আমি, সবগুলোকে না কয়েকটাকে বিক্রি করে দেবো। এবার আজকে হয়তো আমি যেতাম মগরাহাটেই যেতাম, কিন্তু যা ওয়েদার এখানে মগরাহাটে যাওয়া এখন সম্ভব না। তো সেই জন্য ভাবছি শীতকাল পড়ুক, শীতকাল পড়লে তখনই একবার সবগুলোকে নিয়ে যাব বিক্রি করতে। পায়রার ঘরে কেমন শ্যাওলা হয়ে গেছে দেখুন, আর সবসময় ভিজে থাকার জন্য লুটন পায়রার বিশেষ করে পায়ের পালকগুলো আমার নষ্ট হয়ে যায়, আর লক্কাগুলোরও একই অবস্থা, পায়ের পালক আসেই না আমার।
উপরে যদি সেট থাকতো, বৃষ্টির জল যদি না পড়তো, তাহলে পায়ের পালকগুলো ভালো থাকতো। এই পায়রাটা দেখুন, যেমন আপাতত কয়েকদিন পালক আছে, কয়েকদিনের মধ্যে এর পায়ের পালক নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে গেলে সেটা আপনাদেরকে দেখাবো আমি। এই পায়রাটা দেখুন, যেরকম প্রত্যেকটা পায়ের পালক মাঝখান থেকে ভেঙে গেছে। তো যতটা পালক আছে প্রত্যেকটা পালক ডবল হবে। তো ডবল হলে বুঝতেই পারছেন পালকটা কত বড় হবে। সব পায়রাগুলোই একই অবস্থা, পালক সব মাঝখান থেকে ভেঙে যায়। তো বন্ধুরা, পায়রা ঘরের ছোটো একটি আপডেট ছিল, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আপনাদের পোষা প্রাণীগুলোরও ভালো রাখবেন। টাটা।